হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো তোমরা ঘরে বসে কিভাবে আলু দিয়ে রূপচর্চা করবে। অনেকেরই ব্যস্ততার জীবনে তোমরা পার্লারে যেতে পারো না, কিন্তু তোমরা এই আলুর সাহায্যে ঘরে বসে তোমরা রূপচর্চা করতে পারবে। তাহলে চলো বলি তোমরা কিভাবে আলু দিয়ে রূপচর্চা করবে। প্রথমেই এই যে আলু, এটা হচ্ছে আলুর রস। প্রথমে একটা তোমরা বড় আলু নেবে, সেই আলুটাকে গ্রেট করে রস করে নেবে। এই যে এটা হচ্ছে আলুর রস। এইভাবে এই আলুর রসের সাথেই তোমরা কি দিয়ে তোমরা রূপচর্চা করবে বা প্যাক তৈরি করবে। তাহলে প্রথমে এই আলুর রসটাকে তৈরি করে নেবে। এইবারে প্রথমে বলবো উজ্জ্বল ত্বকের জন্য একটা প্যাক। এই আলুর রসের সাথে, এই যে আলুর রস, তার সাথে নেবে মধু। এই আলুর রসের সাথে এই আলুর রস, তার সাথে নেবে মধু। এই দুটো মিশিয়ে আমি একটা তৈরি করেছি প্যাক। এটা হচ্ছে উজ্জ্বল ত্বকের জন্য। এটা তোমরা কী করবে, ম্যাসেজ করে লাগাবে। কিছুক্ষণ ম্যাসেজ করবে, করার পরে তারপরে তোমরা মুখটা ধুয়ে ফেলবে। তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে আলুর রস আর মধু, মুখের মধ্যে এরকম লাগাবে। আগে লাগিয়ে নেবে, নিয়ে তারপরে তোমরা কিছুক্ষণ ম্যাসেজ করবে। করে ম্যাসেজ করে নেবে, করে এটাকে 15 মিনিট রাখবে। রেখে তারপরে তোমরা ঠান্ডা জলে ধুয়ে নেবে। তাহলে এটা হচ্ছে মধু আর আলু রসের একটা প্যাক। মানে এইটা তোমরা কিন্তু মুখে লাগাবে না, এটা কিন্তু ম্যাসেজ করবে। হয়ে গেল একটা। এবারে বলবো আরেকটা মেসেজ বলবো, সেটা হচ্ছে আলু রসের সাথে অলিভ অয়েল। এটাও তোমরা মেসেজ করে লাগাতে হবে। এই আলুর রস নিয়েছি কয়েক ফোঁটা, তারপরে এটার সাথে অলিভ অয়েল নিয়েছি, নিয়ে তোমরা দুটো মিশাবে, মিশিয়ে এটাকে মেসেজ করবে মুখে। তোমরা এগুলো সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার করতে পারো, অল্টারনেট করে করবে। একদিন ধরো তোমরা মধু আর আলু রসের সাথে করলে, আরেকদিন অলিভ অয়েল আর আলু রস করলে, এরকম অল্টারনেট করে তোমরা এগুলো লাগাতে পারো। তাহলে এটা হচ্ছে অলিভ অয়েল আর আলু রস। এটাও তোমরা কিন্তু মেসেজ করে লাগাবে। তোমরা আগে লাগিয়ে নেবে। কিছুক্ষণ ম্যাসেজ করবে, করে তারপরে একটু রেখে তারপরে ধুয়ে ফেলবে। এটাও কিন্তু ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। মধু আর আলু রসটাও ত্বক উজ্জ্বল করবে, আর অলিভ অয়েল আর আলুর রসটাও কিন্তু ত্বক উজ্জ্বল করবে। এটা এই দুটোই কিন্তু ম্যাসেজ সাহায্য করবে। এবারে বলবো আলুর রস আর হলুদ। এই যে হলুদ, আমি কস্তুরি হলুদ নিয়েছি, তোমরা এই হলুদও নিতে পারো বা এমনি হলুদও নিতে পারো। এটা কিন্তু তোমরা প্যাক হিসাবে লাগাবে। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যেটা আলু রস আর অলিভ অয়েল করেছো, তার সাথে কিন্তু একটু লেবু রসও দেবে। হ্যাঁ, প্রথমেরটা দেবে না, প্রথমে যেটা আলু রস আর মধু দিয়ে করলাম ম্যাসেজটা, সেটা দুটোই করবে। কিন্তু পরেরটা যেটা দেখালাম আলু রস ও অলিভ অয়েল, তার সাথে একটু লেবু রস দেওয়া। যাদের লেবু রস সহ্য হবে না তারা দিও না। এটা কিন্তু মিশিয়ে নিও।
এবারে বলছি তোমাদের আলুর রস আর হলুদ, এটা তোমাদের মুখে প্যাক হিসাবে লাগাবে। এটা তোমাদের ব্রণ কমাতে সাহায্য করবে। আর যেখানে ব্রণ হয়েছে সেখানে একটু থুপে লাগিয়ে রাখবে, আর এমনি মুখে লাগাবে। এটা ব্রণ কমাতে সাহায্য করে। এটাকেও কিছুক্ষণ এরকম লাগিয়ে রাখবে। লাগিয়ে রেখে যখন একটু টেনে নেবে তখন ধুয়ে ফেলবে। এভাবে লাগিয়ে রাখবে। আর যেখানে ব্রণ আছে সেই ব্রণর জায়গায় এরকম থুপে লাগিয়ে দেবে। এভাবে তোমরা লাগিয়ে কিছুক্ষণ রাখবে। এটাকে যদি দেখবে টেনে যাচ্ছে তাহলে তোমরা ধুয়ে ফেলবে। আরেকটা কথা বলি, তোমরা যে কোনো যখন প্যাক লাগাবে, প্যাকটা যখন শোকাবে সেটা কিন্তু পুরো শোকাবে না, চামড়া যেন পুরো টেনে না ধরে। যখন অল্প অল্প ভেজা ভেজা শুকিয়ে যাবে তখন তোমরা সেটাকে ধুয়ে ফেলবে। পুরো শুকিয়ে ফেললে চামড়া একটা টান ধরবে, চামড়ার ক্ষতি হবে। ঠিক আছে? এবার এইটাকে এইভাবে লাগিয়ে রাখলে কিছুক্ষণ রাখবে, রেখে তারপরে তোমরা যে শুকিয়ে যাবে তোমরা ধুয়ে ফেলবে। এটা তোমাদের ব্রণ কমাতে সাহায্য করবে। এবারে বলবো টক দই আর আলুর রস। এই যে টক দই আর আলুর রস, এটা তোমাদের ত্বককে টান করবে যদি নিয়মিত তোমরা এটা করতে পারো। ত্বক টান করবে আর ত্বকটা প্রচণ্ডভাবে মোলায়েম হবে আর পরিষ্কার হবে। দই জানো ব্লিচের কাজ করে, এটাকেও তোমরা মুখে লাগাবে। ত্বক টান হবে, ব্লিচের কাজ করবে, ত্বক মোলায়েম হবে। এইভাবে তোমরা লাগিয়ে রাখবে। ঠিক আছে? এভাবে লাগিয়ে রাখবে, কিছুক্ষণ রাখবে, রেখে তারপরে যদি দেখবে টেনে নিচ্ছে তারপরে তোমরা আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। প্রচণ্ডভাবে ত্বকটা মোলায়েম হয়, নরম হয় আর চকচক করে। ব্লিচের কাজ করতে দই, এই জন্য। হয়ে গেল। এবারে লাস্ট বলবো তোমাদের আলুর রসের সাথে মুলতানি মাটি আর গোলাপ জল। এটাও একটা প্যাক। এই যে আলুর রস নিয়েছি পরিমাণ মতো, মুলতানি মাটি নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। এটা কিন্তু প্যাক, এটাও মুখে লাগাবে। এটা তোমাদের মুখে এরকমভাবে, তাহলে আলুর রস আছে, মুলতানি মাটি আছে, গোলাপ জল আছে, এটা মুখে লাগিয়ে রাখবে। এটা তোমাদের মুখের কালচে ভাব দূর করবে। এই যে তোমরা এটা এইভাবে লাগিয়ে রাখবে। আর প্রথমেই বললাম পুরো শুকাবে না, যখনই দেখবে হাফ ভেজা হাফ শুকনো হয়েছে তখনই তোমরা এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। যখন দেখবে এই যে এখন তো পুরো আমি লাগালাম, যখন দেখবে আস্তে আস্তে এখানে একটু ভেজা ভেজা আছে, এখানে তবে একটু শুকনো আছে, তখনই তোমরা ধুয়ে ফেলবে। পুরো যখন টেনে যাবে তখন কিন্তু ধোবে না, সেটা ত্বকের পক্ষে ক্ষতিকারক। দেখো আমি একটুখানি রেখেছি, বেশিক্ষণ রাখতে পারিনি। আর তুই দেখো, তোমরা এগুলো নিয়মিত করবে। এই আলুর রস প্রচণ্ডভাবে ত্বককে ব্লিচ করে, পরিষ্কার করে, উজ্জ্বল করে, কালচে ভাব দূর করবে, ব্রণ সারাবে। তাহলে প্রথমটা বললাম তোমাদের মধু আর আলুর রস, এটাকে ম্যাসেজ করবে, করে 15 মিনিট রাখবে, রেখে ধুয়ে ফেলবে। তারপরেরটা বলেছি আলুর রস, অলিভ অয়েল আর একটু লেবুর রস, এটাকেও ম্যাসেজ করবে। আর যাদের লেবুর রস সহ্য হবে না তারা দেবে না, এটাকেও ম্যাসেজ করে 15 মিনিট রাখবে, তারপরে ধুয়ে ফেলবে। তারপরেরটা বলেছি তোমাদের টক দই আর আলুর রস,
এটা কিন্তু মুখে লাগিয়ে রাখবে। এটা মুখে লাগিয়ে রেখে তোমরা কিছুক্ষণ রাখবে, রেখে তারপরে তোমরা ধুয়ে ফেলবে। এটা ব্লিচের কাজ করবে, ত্বক নরম করবে, মোলায়েম করবে। তারপরে বলেছি মুলতানি মাটির প্যাক, মুলতানি মাটি, গোলাপ জল আর আলুর রস 3টে মিশিয়ে একটা প্যাক তৈরি করবে, করে মুখে লাগাবে। এটা তোমাদের মুখকে টান টান করবে আর কালচে ভাব দূর করবে। আরেকটা বলেছি আলুর রস আর তোমাদের হলুদ, তোমরা এমনি হলুদ নিতে পারো বা কস্তি জলদি নিতে পারো, যেটা তোমাদের সুবিধে বা যেটা তোমাদের ঘরে থাকবে। এটা হচ্ছে ব্রণ সারাতে তোমাদের সাহায্য করবে। এটাও মুখে লাগিয়ে রাখবে, যেই শুকিয়ে যাবে তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। তাহলে এ কটা তোমাদের আমি রেমেডি বললাম, তোমরা এগুলোকে মুখে লাগাও, তোমরা খুব ভালোভাবে কাজ পাবে, দারুণ কাজ পাবে। আলুর রস তো খুব পরিষ্কার করে, ব্লিচের কাজ করে, আলুর রস খুব ভালো। তোমাদের পার্লারে যেতেও হবে না, জলদি তোমরা ঘরের মধ্যে, আলু ঘরেই থাকে সবার, তোমরা এটা দিয়ে এতগুলো রেমেডি বানিয়ে ফেলতে পারো। আর এক সপ্তাহে এটা লাগালে, আরেক সপ্তাহে ওটা লাগালে তোমরা অল্টারনেট করে এগুলো লাগাবে। আজকের ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কার কেমন লাগলো, সেটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অনেক আনন্দে থেকো। টাটা।